ও যুবক, পায়ে হাত দিই তোমাদের, বলো তোমরা একজন দুইজন তিনজন মিলা নেটের ভিতরে যা দেখো, আচ্ছা বলো তোমাদের ঘরালার যদি জানতো তাইলে কয়জনকে ঘরের থেকে জুতা দিয়ে পিটা জুতা মায়েরা বাহির করতো মা বাবা। আমি তো বলি আল্লাহ যদি সাত্তারি না করতো, রব্বে খাবার কসম কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। কোরবান যাও আল্লাহর। আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকানো ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। বল তুই আমার জন্য কি করিস? কি করিস তুই আমার জন্য? কয়বার আমাকে ডাকিস? হ্যাঁ, আল্লাহ বলতে দেরি 40 নাকি দিতে দেরি করে না। বলবেন না আল্লাহ কোরআনের শব্দ না, 4 হরফ 10 করে হইলে কত? আল্লাহ বলতে দেরি 40 নাকি দিতে দেরি করে না। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তোমার কাছে তো 40টা আছে। দেখাইতেছি হুজুর রমনায় নাও মানতে পারো, কেন টেকনোলজি জমানার হুজুর তো, আর আমরা তো মশারি জমানার হুজুর। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কারো কিয়ামতের দিন 1 নেকি লাগবে পাস করার জন্য, এই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য। তো আল্লাহ বলে নিয়ে আয়, দেখ আত্মীয় স্বজন দেয় কিনা। সুযোগ দিলাম তোকে, সিদ্ধান্ত দিলাম না, পাঠাইলাম না দুজকে, পেন্ডিং রাখলাম। যা নিয়ে রেখিস তো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ফিরবে। ফিরতে ফিরতে রাস্তায় দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে। জিজ্ঞেস করবে তোর এই দুরবস্থা কেন? চেহারার অবস্থা, শরীরের অবস্থা। আপন জনের কাছে বললাম কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বেটা বইলা দেখ না, কাজ হইলেও তো হইতে পারে। তো জিদের ঠেলায় বলবো 1 নেকি লাগবে, 1 নেকি। একটু আসে না অনেক সময় বিরক্ত করলে জিদের ঠেলায় বলে, তো জ্যাবেরতে বাইর করে 1 নেকি দিয়া বলবে চলে এই 1 নেকি। জানতে কা 1 নেকির লিগে চেহারার কি অবস্থা। কিন্তু 1 নেকি পাইব, খুশিতে 8খানা হয়ে ছুটবো, যে আল্লাহর কাছে দাঁড়াইব 1 নেকি নিয়ে আসছি। আল্লাহ আজ সব জানা সত্য জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিল? এখন তো পাওয়া গেছে না, কি 5 হয়ে গেছে না? 1 নেকি পাইলেই। আর 5 হয়নি তো বাপ চেঞ্জ, ঠিক না? এখন বাপ নিয়ে বলতেছে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ কয় 5 হইতে না দেরি পাপ লয়ে লইলি। তা আল্লাহ ডাক বলবে যা নেকি কে দিছে ওরে নিয়ে। তা আসবে, বলবে আল্লাহ ডাকে, কেন? তুমি না নেকি দিছ? এতক্ষণই তো ভালো আছিলাম, দূরে দাঁড়ায় আছে, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। তো যাবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? ও একটু ভাবে আসবে, আসেই তো একটা, আমার কি কামে লাগবো? বাপ কিয়ামতের মাঠে এটা বিনষ্ট করুন কেন? ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যেটা 1 নেকি দিয়া পাস হয়ে গেছে, ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া ফিকা, তুই ওর হাত ধর, চল দোলজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আমি বড় দাতা, আমি বড় দাতা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। তো 1 নেকি দিয়ে যদি পার হওয়া যায়, তা আপনার কাছে তো 40 নেকি আছে। কি আল্লাহ বললেই হয় নাকি? হয় নাকি? আল্লাহ বললেই 40 নেকি।
সৌভাগ্যবান ওই সমস্ত লোকগুলা যারা কথায় কথায় আল্লাহ বলে। আছে দুনিয়াতে কিছু লোক কথায় কথায় কি বলে? আল্লাহ বলে। তো শেষ জায়গায় চলে আসছে আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি। জিজ্ঞাসা করে তুই আমার জন্য কি করলি? বিদায় বিবেক আলার এই জিনিস চিন্তা করা উচিত। ব্রেনওয়ালা, বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা, বিদ্যাওয়ালা ওর চিন্তা করা উচিত, যেন না চলে যাবে কালকে যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, নুন কতটুকু খাইলাম, বিন কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাব। ওইখানে তো একটা প্রশ্ন আছে, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রশ্ন উত্তর ইমা কি করে দিল? কেননা দুনিয়ার কিছু তো চলবে না, চলবে এটাই যেটা আমি বলতেছি। যদি প্রস্তুতি নিয়ে যাওয়া চলেন, শেষমেশ বাদ দিলাম কি নুন খাইলাম আর কি খাইতেছি। আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, কয়বার কয়জন আসে, কয়বার আসে? বেশিরভাগই তো এখানে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা কয়জন হবে এখানে? মাদ্রাসা বুজুর্গদের বাদ দিলে কয়জন হবে? কেউ তো 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কেউ তো 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। 4 ওয়াক্ত পড়ে তো 5ম ওয়াক্ত পড়ে না। 5 ওয়াক্ত পড়লেও পাবন্দির সাথে জামাতে পড়ে না। আল্লাহ ডাকে, মসজিদে আসে না। আল্লাহ বলে ডেলি তো 5 বার ডাকি, কয়জন আসে, কয়জন সাড়া দেয়, কয়জন সাড়া দেয়, কয়জন আসে? কে ডাকে ডেলি? আল্লাহ কে? পরিচয় জানে? প্রত্যেকে জানবেন, রাখবেন না। 2,500 মানুষ, 99 নামের অর্থ তো কোনোদিন দেখিনি। যদি দেখতাম তাহলে আল্লাহ চিন্তা। দুঃখ তো আমার এইখানেই, মনে চায় মাঝে মাঝে ছাপায় নিয়ে আসে। দোয়া করেন যাতে নিয়ে আসতে পারে 99 নামের অর্থ। আর আপনাকে হাতে তুলা দিই, বাড়িতে যে একটু দেখেন যে কে ডাকে আমার। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কাকিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আকবুল وقيل القبيق المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي الغميق الفيق القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বলে বাদ দিলাম কি নুন খাইলি আর কি খাইতেছিস, বাদ। ডেলি তোকে 5 বার ডাকি, তুই কয়বার আসিস? আমি ডাকি, তারপরও তো আসিস না। একটু চিন্তা কর, একটু চিন্তা করি না যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাও। একটু চিন্তা করো জীবন। হতে পারে তোমার নামের লিস্টে তোমার নামটা ওই লিস্টিতে হতে পারে,
আমি বদদোয়া করতেছি না, বলতেছি হইতে পারে, হাদিসের আলোকে বলতে পারি। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। হইতে পারে তোমার নামটাও ওই নিশ্চিতে আছে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত। আমি হাদিসের দ্বিতীয় অংশ বললাম। প্রথম অংশ হইল শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। উদাসীন আর মাথা ওয়া করে কত যুবকই তো আছে, আমরা যৌবন, কত যুবককেই তো আমরা যৌবন সহ খবরের বলে শোয়ায় দিলাম। তোকেও দিতে পারি, হইতে পারে তোর নামটাও আছে। সত্য এটা, একটু ভাবি। ওয়াজ তো গতকাল শুনছেন, আজকে শুনছেন, আজকে আল্লাহ করার প্রয়োজন মনে করি না। ভাবেন একটু, চিন্তা করেন বিবেক নিয়ে, কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলবেন এটার থেকে পরিত্রাণের রাস্তা কি? এই উম্মতের জন্য এখনো রাস্তা খোলা আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। আল্লাহ এই উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, আহলু মাসিয়াতি লা আকনুতু মির রাহমাতি। আমি হাদিসে কুদসির একটা পাঠ দিলাম, এই হাদিস অনেক নম্বর, পুরা হাদিস হলো এরকম। আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। পুরাটা কিন্তু আমি এতটুক বললাম। আল্লাহ তো বলে উম্মতে বন্ধুর উম্মত, তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, যতই গুনাহ করো না কেন আমি রহমত থেকে বঞ্চিত করি না। ইন তাবু, তওবা করতে দেরি, আনা হাবিবুহুম, ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না, আর তোমাকে বন্ধু বানাইতেও দেরি করি না। কে বন্ধু হয়? বানায় কাকে? আমার বন্ধু বানায়। কে বন্ধু? হায় হায় হায়, কত বড় কপাল উম্মত পাগল না। আল্লাহর বন্ধু হওয়া কত বড় কপাল। চেরাম বলে না, হুজুরে কয় চেরাম বলে। আল্লাহর বন্ধু হওয়া কি চেরাম বলে? কপাল। এত বড় কপাল যে দুনিয়ায় কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখাবে। আর বন্ধু আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদের মাথার কপাল চেরাম বলে, এটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহর বন্ধু ওই কপাল দুনিয়ার কেউ ওই ফিতা দিয়া মাইপা বলতে পারবে না। আল্লাহ বন্ধু বানায়। রাস্তা এখনো খোলা আছে, বিদায় আসেন। আজকে যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে চলেন এখন আল্লাহর কাছে তওবা করি।